আমার অনেক ভাইরাই আছে যারা কিনা ডাক্তারের ওষুধগুলো বাইটা বাইটা খাওয়ায়, তারপরেও কিন্তু গরুর কিন্তু পাতলা পায়খানা ঠিক হয় না। তো আসসালামু আলাইকুম খামারি ভাই, আসলে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই কার্যকরী দুটো গাছ দেখাবো, যে গাছ দুটো আপনার গরুকে খাওয়ালে আপনার গরুর পাতলা পায়খানা একদম নিমিষে শেষ হয়ে যাবে। আসলে একটা খামারি বলতে পারে যখন তার গরুর পাতলা পায়খানা হয় এবং সে যখন সেটাকে ঠিক না করতে পারে, এটা কতটা কষ্টসাধ্য একটা বিষয়। আপনি গরুকে দানাদার খাদ্য দিচ্ছেন, কাঁচা ঘাস দিচ্ছেন, কিন্তু আপনার গরু যদি যথাযথ গ্রোথ না পারে তাহলে তো ভাই খাওয়ায় লাভ নাই। তো দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে এইখানে মূলত দুইটা আইটেম আছে। এই দুইটা জিনিস আপনার গরুকে আপনি খাওয়াইতে পারেন, আপনার গরু আর জীবনে পাতলা পায়খানা হবে ইনশাল্লাহ। তো প্রথমে আমরা কি করবো, এই দুটাকে সুন্দর করে ধুয়ে নেব, কারণ আমরা গরুকে মূলত খাওয়াইতেছি গরুর পাতলা পায়খানা ঠিক করেন, এটা ঠিক মতো না ধুন, এখন ওষুধের যদি জীবাণু থাকে তাহলে তো আপনার গরু তো ঠিক হবে না। যার কারণে এটা সুন্দর করে প্রথমে ধুয়ে নেবেন, দুইটা গাছই ধুয়ে নেবেন এবং কলার পাতাগুলো রাখবেন। আমি কলার পাতা এনে রাখছি এখানে। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে তো মূলত মেইন গাছটা, এটা শিকড় সহ তুলে আনছি আমি। এটা শিকড় কিন্তু সুন্দর করে পরিষ্কার করতে হবে, যাতে শিকড়ের সাথে যাতে মাটি না লাগিয়ে থাকে বা কোনো কিছু না লাগিয়ে থাকে। যখন দেখবেন শিকড় চকচক চকচক করতেছে তখন এটা নেবেন। তো আমার ধোয়া শেষ। আপনারা চাইলে এইটাকে এইভাবে কলার পাতার ভিতরে নিয়ে ধোয়ার পরে এরকম মশলা কিন্তু আপনার গরুকে খাওয়া দিতে পারেন। কিন্তু আপনি চাইলে পারে কিন্তু খুব সহজে এইভাবে আপনার গরুকে কলার পাতার মাধ্যমে খাওয়া দিতে পারেন। তারপরে আপনার গরু যদি না খায় তাহলে আপনি কি করতে পারেন, এই দুটাকে আপনি একসাথে সুন্দর করে পাতায় মিক্স করে বেটে রস সহ এটাকে খাওয়া দিতে পারেন। আশা করি আপনার গরু আর কোনোদিন ইনশাআল্লাহ পাতলা পায়খানা হবে না। এখন ভিডিওর শেষের দিকে আইসা যদি আমি আপনাদেরকে না বলি যে আমি কোন দুইটা গাছ আমার গরুকে খাওয়াইলাম, তাহলে কিন্তু আপনারা কিন্তু কমেন্টে কিন্তু গালিগালাজে কিন্তু বন্যা বয়া দিবেন। তাই আমি আপনাদের এখন বলবো, তারা একটা কথা বলি, এই গাছটা বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না, মানে গ্রাম অঞ্চলে নাই বললে চলে। আমি অনেক খোঁজাখুঁজি পরে দেখলাম যে খুবই অল্প পরিমাণে আছে। তো এটা মূলত হচ্ছে গড়ের গাছ বা বরের গাছ, যেটা বইয়ের ভাষায় বলা হয় থানকুনি। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা থানকুনি গাছ উঠায় নেবেন। তারপরে এটার সাথে আপনি মিক্স করতে হবে হচ্ছে পেয়ারা গাছের কচি পাতা বা কচি ডোগা আর কি। তো আপনি আপনার পেয়ারা গাছ থাকে সেখান থেকে 4-5টা কচি পাতা বা কচি ডোগা নেবেন। আশা করি এই দুইটা যদি আপনি সুন্দরভাবে পেস্ট করে আপনি গরুকে খাওয়ান তাহলে আপনার গরু আর পাতলা পায়খানা থাকবে না ইনশাআল্লাহ।